বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের পর এবার সরাসরি বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এই শুভেচ্ছা বার্তা শুধু অভিনন্দনেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জুড়ে দেয়া হয়েছে ভবিষ্যতে একসাথে কাজ করার আগ্রহের স্পষ্ট বার্তাও। তাহলে কি বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে শুরু হলো নতুন সমীকরণ? আজ শুক্রবার সকাল 7:48 ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানায়। পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। এই বক্তব্যের মধ্য দিয়ে প্রথমবারের মতো নির্বাচনের ফলাফলকে সরাসরি স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন নেতৃত্বকে প্রকাশ্যে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র। শুধু শুভেচ্ছাই নয়, পোস্টের পরের অংশে আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় মার্কিন দূতাবাস। সেখানে বলা হয়, আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্র ছিল বেশ সরব। নির্বাচনের পরপরই এমন ইতিবাচক বার্তা ওয়াশিংটনের ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থানের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন তারা। বিশ্লেষকরা বলছেন, নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন হবে, বাণিজ্য, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় কী প্রভাব পড়বে, এই শুভেচ্ছা বার্তা সেই প্রশ্নগুলোর প্রাথমিক দিক নির্দেশনা হিসেবেই দেখা হচ্ছে। সব মিলিয়ে বিএনপি ও তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক শুভেচ্ছা শুধু একটি কূটনৈতিক বার্তা নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তিত বাস্তবতার আন্তর্জাতিক স্বীকৃতিও বটে। এখন দেখার বিষয়, এই শুভেচ্ছা কতটা দ্রুত বাস্তব সহযোগিতায় রূপ নেয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।